ডিয়ার সেলস গাইস, আসসালামু আলাইকুম এবং নতুন বছরের শুভেচ্ছা। টু মাস চ্যালেঞ্জ হবে। এক, আন্তর্জাতিক বাজার অস্থির হওয়ার কারণে প্রোডাক্টের দাম একটু বেশি থাকবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেশি হতে পারে। সালে যে সকল কোম্পানি ডিগ্রোথ ছিল তারা এবছর বেশি ব্যবসা করার জন্য সেলস পিপুলকে টার্গেট বেশি দিবে। যে কোনো পণ্যের ক্ষেত্রে অনেক নতুন নতুন কোম্পানির আগমন ঘটবে এবং সর্বশেষে সবই তো বুঝলাম, তাই বলে কি টার্গেট করব না? অবশ্যই টার্গেট হবে ইনশাআল্লাহ। সেলস প্ল্যান কি হতে পারে একটু জেনে আসি। সেলস প্ল্যান আপনাকে হেল্প করবে টার্গেট অর্জন করতে, মার্কেট অনুসারে টার্গেট নির্ধারণ করতে, সেলস টিমের সেলস কৌশল চিহ্নিত করতে, সেলস টিমকে সচল, মোটিভেশন ও ফোকাস রাখতে এবং সর্বশেষে সেলস টার্গেট অর্জন করার জন্য বাজেট ও পদক্ষেপ গ্রহণ করতে। প্ল্যান করার আগে দরকার মার্কেট রিসার্চ করা। মার্কেট রিসার্চ করতে হবে মার্কেটে কাস্টমারের ধরন অনুসারে, প্রত্যেক মার্কেটের সেগমেন্টের সংখ্যা অনুসারে, আপনার টার্গেট মার্কেট সেগমেন্ট অনুসারে। সেলস ফোরকাস্ট এবং টার্গেট নির্ধারণ করতে হবে ইনস্ট্যান্ট, ডেইলি ওয়াইজ, মান্থ ওয়াইজ, কোয়ার্টারলি অ্যান্ড ইয়ারলি। সঠিক ফোরকাস্ট তৈরিতে যা কিছু গুরুত্বপূর্ণ তা হলো: প্রতি বছর কত সংখ্যক নতুন কাস্টমার তৈরি হয়েছে। 2, প্রতি বছর কত কাস্টমার হারিয়েছি। 3, প্রত্যেক কাস্টমারের গড় সেলস ভ্যালু কত। প্রত্যেক মাসে বা বছরে কতগুলো পণ্য আপনি বিক্রি করেছেন। প্রত্যেক মাসে আপনি কি পরিমাণ টার্গেট অর্জনের প্রত্যাশা করেন। প্রত্যেক মাসে মার্কেট সেগমেন্টের ভিত্তিতে আপনি কি পরিমাণ টার্গেট অর্জন করতে পারছেন। টার্গেট সেট আপ করতে হবে আউটলেট অনুসারে, রুট অনুসারে, থানা, ডিস্ট্রিক্ট ও ডিভিশন অনুসারে, ডিলার বা ডিস্ট্রিবিউটর অনুসারে, ক্লাস, এসকিইউ বা ক্যাটাগরি অনুসারে। এবং টার্গেট নির্ধারণের ক্ষেত্রে খুবই প্রয়োজন বিগত বছরের বা মাসের সেলস পারফরমেন্স, প্রোডাক্ট অনুসারে, সার্ভিস অনুসারে এবং কি কি এক্সপিরিয়েন্স ছিল সেটা অনুসারে। কোন কোন সেলস কৌশল এবং প্ল্যান নির্ধারণ করতে হবে তা হলো: সেলস টেকনিক, নাম্বার 2 বাজেট অ্যালোকেশন, নাম্বার 3 সেলস অ্যাকশন প্ল্যান। প্ল্যান অনুসারে টার্গেট অর্জন করতে প্রথম শর্ত হলো আপনার করা প্ল্যানের নিয়মিত যোগাযোগ ও সঠিক মনিটরিং। যা আপনি অনেক কষ্ট করে প্ল্যানটা ডেভেলপ করেছেন। আপনার সেলস টিম বা ডিলার বা দোকানদারের সাথে কার্যকরভাবে যোগাযোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার টার্গেট কার্যকরীভাবে অর্জন করতে আপনার প্ল্যানের পদক্ষেপগুলো চিন্তা করা প্রয়োজন। আপনার সেলস প্ল্যানের সফলতা নির্ভর করে মূলত সেলস টিম মনিটরিংয়ের উপর, কারণ আপনার সেলস প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেলস টার্গেট কৌশল। কাস্টমারদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে সেলস পিপুলকে মোটিভেশন দরকার। সেলস প্ল্যানের সার্থকতা নির্ভর করে সেলস টিমের উপর। যে সকল সেলস স্কিল ডেভেলপ করতে হবে তা হলো: কনফিডেন্স, কাস্টমারের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। পার্সোনালিটি এবং প্রেজেন্টেশন স্কিল বাড়াতে হবে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করতে হবে এবং সর্বোপরি প্রোডাক্ট নলেজ বাড়াতে হবে। সেলস প্ল্যান সাকসেস করতে এবং ভালো পারফরমেন্স করতে যে সকল দক্ষতা অর্জন করতে হবে তা হলো: স্মার্টফোন চালনায় পারদর্শী হতে হবে। 2, কম্পিউটার বা ল্যাপটপ জানতে হবে। 3, মাইক্রোসফট অফিস টুলস এবং বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। ইংলিশে দক্ষতা থাকতে হবে, বিশেষ করে রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং, এবং স্পোকেন ইংলিশ জানলে তো কথাই নেই। নিয়মিত ফলো আপ করতে হবে এবং সেলস প্ল্যান মনিটরিং করতে হবে। নিয়মিত ফলো আপ এবং মনিটরিং করার বিষয়গুলো হলো: সেলস প্ল্যানের সাবজেক্ট কী ছিল, সেলস প্ল্যানে বাজেট বা টার্গেট কত ছিল, প্ল্যান অনুসারে অ্যাচিভমেন্ট বা রেজাল্ট
কত হলো, এ সকল বিষয় অবশ্যই মনিটরিং করতে হবে।